गुड मर्निंग फैमिली केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो आमराओ भालो आछि। और आज के 30 मे बृहस्पतिवार और अनिर्बाण के आज के ब्रेकफास्टे आमी सैंडविच करे दिচ্ছি आमिও করে নেব একেবারে আমার জন্য। ও বললো কি টিফিনে দিয়ে দিতে, মানে টিফিনে মানে ব্রেকফাস্টটা অফিসে গিয়ে করবে বললো, এখন খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে। আর টিফিনে রুটি আর ডিম তরকারি নিয়ে যাচ্ছে মানে লাঞ্চের জন্য। আমি ভাবছি আমার জন্য ভাত ডাল মাছ ভেজে নেব। তো আর কিছু করার নেই, এখন ও আসুক। ও একটু বেরিয়েছে কারণ পাউরুটি আনতে গেছে, তারপরে কি বলে আলু আনতে গেছে, বিস্কুট আনতে গেছে, শেষ হয়ে গেছে বলে। তো আসুক, এলে বানাবো ওটা, দিয়ে টিফিনে প্যাক করে দেবো, আমিও করে নেব ব্রেকফাস্ট। অনির্বাণ অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে আর আমি ব্রেকফাস্টে কিছুক্ষণ আগে সারলাম, সেরে ডালটাও করে নিলাম। আর মাছ তো পরে ভাজবো, ফ্রিজ থেকে বার করে রেখেছি। এখন আমি চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। 10:30 বেজে গেছে। আমি এবারে স্নানটা সেরে নেব, তার কারণ আজকে আমাদের রাত্রিবেলা একটা ইনভাইটেশন আছে। আমাদের ফ্লোরেতে আর কি একটা দিদির রুমেতে কালী পুজো আছে, রাত্রিবেলা প্রসাদ বিতরণ হবে, তো ওই জন্য ইনভাইট করে গেছেন। আর ভাবছি স্নান টানে সেরে একটু পুজোটা দিয়ে আসবো, তাহলে পুজোটা আমার দেওয়া হয়ে যাবে আর স্নানটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি পুজো দিয়ে চলে এসেছি, এসে জামাটাও চেঞ্জ করে নিলাম। তোমাদেরকে সন্ধেবেলা ঠাকুরটা দেখাবো, খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। এখন তো সবে সাজানো চলছে না, সন্ধেবেলা তো আলো সাজানো থাকবো, তোমাদের দেখতেও ভালো লাগে। তোমাদেরকে সন্ধেবেলা দেখাবো। এখন দুধও দিয়ে গেছে, আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর ডালও তোমাদেরকে তো বললাম, আর ভাতটা একটু পরে বসাবো। আর মাছ তো খাওয়ার আগে ভাজবো, বাট খুব গরম করছে এখন। 12টা বেজে গেছে। আমি ভাবছি এবার ভাতটা বসিয়ে দিই। আর সকালবেলা তো ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, তো দেখলাম হালকা হালকা না মানে মেঘটা কাটছে, তো হালকা খুব মানে রোদ ওঠেনি, মানে একটা গরম ভাব আছে। তো ওই জন্য আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম, ভাবলাম যে মনে হয় এটাতে শুকিয়ে যাবে। তারপরে দেখছি হঠাৎ আবার অন্ধকার করে আসছে। আমার তো তখন মাথায় হাত করে রেখেছে, আমি ভাবলাম ভাইরা আবার কি আমাকে ঘরে ধরে দিতে হবে নাকি জামা কাপড়। আবার এখন দেখছি আবার ওই হালকা হালকা দেখছি একটু গরম ভাবটা আসে। তো ভাবছি যে থাক বাবা একটু শুকিয়ে যাক, তারপর যেন বৃষ্টিটা আসে। আমি লাঞ্চে বসে গেলাম। এই যে দেখো ভাতে ডাল আর মাছ ভাজা আর একটু ঘি নিয়েছি। চলো লাঞ্চটা সেরে দিই। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধেটা দিয়ে দিই। আমি তো ভাবছিলাম এখানে বৃষ্টিটা হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য, কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য না। এখন দেখছি একটা মেসেজ এলো, যে নোটিফিকেশন আর কি, যে এখানে নাকি বর্ষা ঢুকে গেছে আসামেতে। তো ওই বর্ষারই নাকি বৃষ্টি হচ্ছে। খালি আমি ভাবছি ঘূর্ণিঝড়ের জন্য এরকম না, আমরা তাই সবাই ভাবছি যে মানে ঘূর্ণিঝড়ের রেসটা এখনো কমেনি, এখনো ওই জন্যই হচ্ছে। বাট বর্ষা ঢুকে গেছে, ওটা একদম মাথাতে আসেনি। আর আজ তো রান্নার কিছু নেই, তোমাদেরকে তখনই বলছিলাম যে প্রসাদ বিতরণ আছে, কালী পুজো হচ্ছে। তো অনির্বাণ অফিস থেকে আসবে, এলে তারপরে আমরা বেরোবো। এখনো রেডি হয়নি, একটু পরে রেডি হবে। এখন তো কোনো কাজ নেই, ভাবছি একটু বসে বসে টিভি দেখবো। অনির্বাণ এই কিছুক্ষণ আগে অফিস থেকে এলো, দিয়ে ও রেডি হচ্ছে, আর এখানে আমিও রেডি হয়ে গেছি। আমরা এবার বেরোবো। তো ঘরেতে একটা প্রজাপতি ঢুকেছে। তো অনির্বাণকে আমি বলছি যে আমাদের তো বিয়ে হয়ে গেছে, প্রজাপতি ঢুকে কি হবে? বলছে মনে হচ্ছে আবার বিয়ে হবে। আমি বলছি যারই গায়েতে বসবে তারই বিয়ে। তোমার কি আর বিয়ে করার শখ আছে? ভালো করে একটু বলে দাও, দর্শক বিয়ে করার শখ আছে? নাড়া বেলতলা একবারই যায় না। আমরা এবার বেরোবো। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, আর প্রসাদ রাখার জায়গাটা তো পুরো ইউনিক। তো পুজো চলছে দেখো, এখানে এর সাথে একটু আমরা খেলছিলাম। দেখো অনির্বাণ আবার কোলে নিয়েছে ওকে, কম করে দেখছে, বসে আছে। দেখো দেখাই যাচ্ছে না, ও মা কাঁদছে, কান্নাকাটি করছে, চোখ দিয়ে জল, চোখ ঠিক হয়ে গেল।
আমি ক্যামেরাটা অন করে আছে তো দেখছি। আমরা সবাই এখন ওপরে যাচ্ছি ডিনার করতে, আর এখান থেকে তো মানে মারাত্মক সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা এখন ছাদে এসেছি, মানে ছাদে আর কি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো এটা হচ্ছে এখান মানে ছাদ থেকে তো পুরো শিলচরটা দেখা যায়, মানে অসাধারণ লাগে দেখতে, তাই না নির্গাত? এখন অন্ধকার তো কিছু দেখা যাবে না, তেমন হাওয়া দেয়। আজকে দেখো কি কি আছে, ফ্রাইড রাইস, স্যালাড, ছোলার ডাল, এখানে আছে পনির, ওখানে অনির্বাণে বেগুনি নিয়েছে, মিক্স ভেজ নিয়েছে না, আর এ ছিল কি বললো ওটা চিলি কাঁচকলা, ওটা আমরা কেউই নিইনি। তারপরে যদি কিছু থাকে তো তোমাদেরকেও দেখাবো। কেমন? খুব ভালো। এবার দেখো আছে চাটনি, পায়েস, আমি এখানে আটিটা বলে নিয়েছি, আর এখানে আছে ঠাকুরের প্রসাদ। হ্যালো অনির্বাণ, প্রত্যেক কটা খাবার কেমন ছিল? তোমার কোনটা বেশি ভালো লেগেছে? সত্যি গো, এত ভালো ছিল না প্রত্যেকটা খাবার, মানে ঠাকুরের যে ওটা প্রসাদ, এটা আলাদাই গন্ধ, আলাদাই টেস্ট ওটা। অন্য সময় যখন ফ্রাইড রাইস বা খাই ওরকম লাগেই না, বাট এটা তো পুরো আলাদা। তারপরে শেষে প্রসাদও পেয়ে গেছিলাম, বেশ প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, খুব। আর পায়েসটা তো আমি এমনি খেতে ভালোবাসি না, বাট পায়েসটা এত ভালো করেছিল, আজকে আমি পায়েসটাও খেয়েছি। আমরা বাড়ি এসে গেছি, বাড়ি কি বলে রুমে এসে গেছি, আমাদের তো একই ফ্লোরেতে ছিল আর কি। তাহলে আজকের ব্লগটা চলো এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।